बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। आईआईটির অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান মাদ্রাসাতুল উলুম ওয়াল হিকামের হিফজ বিভাগের আমরা জানি 4টি গ্রুপ রয়েছে। হাফেজ আব্দুর রহমান সাহেব হুজুরের গ্রুপ, হাফেজ মুবারকুল্লাহ সাহেব হুজুরের গ্রুপ এবং হাফেজ আরাফাত সাদেক সাহেব এবং হাফেজ সালমান সাদেক সাহেবের গ্রুপে প্রত্যেক গ্রুপেই 12 জন করে শিক্ষার্থী রয়েছে। আমাদের হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহমান হামিদি সাহেব হুজুরের গ্রুপের ছাত্র সিয়াম আহমদ আজকে হিফজ সম্পন্ন করেছে। তার কোরআনুল কারীম হিফজ এর যে পথ চলা ছিল এর মধ্যে আজকে সর্বশেষ সবক শোনাবে। 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা আজকে তার শেষ সবক। এই সবক সম্পন্ন করার মাধ্যমে সে কোরআনুল কারীমের হাফেজ হিসাবে আজকে সবার সামনে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানেও সে হাফেজ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। আমি আমাদের হিফজ বিভাগের শিক্ষার্থী সিয়াম আহমেদকে 5 পারার সর্বশেষ পৃষ্ঠা এবং তার কোরআনুল কারীম হিফজ করার সর্বশেষ পৃষ্ঠা তোমাদের সামনে তেলাওয়াত করে শোনানোর জন্য নির্দেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا. إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا. يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا. إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا. إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما. ما يفعل الله بعذابكم
وكان الله شاكرا عليما صدق الله العظيم মাশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। আমাদের হিফজ বিভাগের জন্য এটি বড় সৌভাগ্যের কারণ যে আমাদের হিফজ বিভাগ থেকে হাফেজ সিয়াম আহমেদ আজকে হিফজ সম্পন্ন করেছে। আল্লাহ তাআলার বড় ফজল ও করম যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। এই পরিশ্রমের বদৌলতে চমৎকার তেলাওয়াত আমি শুনছিলাম, একদম তন্ময় হয়ে খুবই সুন্দরভাবে এই তেলাওয়াতের মাধ্যমে আজকে তার হিফজ সম্পন্ন হয়েছে। এই সিয়াম আহমেদকে হাফেজ বানানোর পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন ওনার শিক্ষকগণ, যারা একদম শুরু থেকে পড়িয়েছেন। যে সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদের এখানে সেই হিফজে আসার পূর্বেও যেই মাদ্রাসা থেকে সিয়াম আহমেদ নুরানি পড়েছে, যেই মাদ্রাসা থেকে নাজারা পড়েছে, এবং আমাদের এখানে এসে হাফেজ মুবারকুল্লাহ সাহেব হুজুরের গ্রুপে, যিনি আমার বাম পাশে বসে আছেন, হুজুরের কাছে পড়েছে। সর্বশেষ আমাদের হিফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেবের কাছে আজকের সবক শেষ করেছে। সবার অক্লান্ত পরিশ্রমে এবং মেহনতে আজকের এই হাফেজ সিয়াম আহমেদ, আল্লাহ তাআলা তাকে আলেম রব্বানি, আলেম হাক্কানি হিসেবে কবুল করুক। একজন হাফেজ হওয়াই শুধুমাত্র কথা না, কোরআনুল কারীম যা সে মুখস্থ করেছে সেটি সে জানবে যে আল্লাহ তাআলা কি বলেছে, এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। এর জন্য ভালো আলেম হইতে হবে, কোরআনের অর্থ জানতে হবে, হাদিসের অর্থ জানতে হবে, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলো জানতে হবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে এই কোরআনের হাফেজ হওয়ার যে মর্যাদা, যে ফজিলত রয়েছে, সেগুলো সে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে পাবে। এবং হাফেজদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে যেভাবে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা আখিরাতেও করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই সিয়াম আহমেদকে, হাফেজ সিয়াম আহমেদকে আজকে হাফেজ বানিয়েছেন। এই সিয়ামকে আল্লাহ তাআলা যেন আলেম রব্বানি, আলেম হাক্কানি হিসেবেও কবুল করেন। তোমরা যারা এখনও হিফজ শেষ করো নাই, তোমরাও প্রস্তুতি নাও যে এভাবে একদিন তোমার নামের শুরুতেও হাফেজ শব্দ যুক্ত হবে এবং তুমিও এইভাবে সুন্দরভাবে কোরআনুল কারীমের হিফজ সম্পন্ন করবে। এটি অনেক বড় ফজিলত। আল্লাহর কালাম কেউ চাইলে, কেউ ইচ্ছা করে নিজের মেধা দিয়ে কেউ মুখস্থ করতে পারে না। কত মেধাবী ছেলে আছে, সবাই কি হিফজ করতে পারে? যার উপরে আল্লাহ তাআলার রহমত থাকে সেই পারে। এজন্য এই পরিশ্রম, এই শিক্ষকদের আন্তরিকতা টাকা দিয়ে কিনা যায় না। অনেক বড় লোক, অনেক অর্থবিত্তের মালিক চাইলেও তার ছেলেকে হাফেজ বানাতে পারবে না যদি আল্লাহ রহম না করে। এজন্য হিফজ এবং হাফেজ টাকা দিয়ে হওয়া যায় না। বাবা মার উচিত, অভিভাবকদের উচিত শিক্ষকদের এই পরিশ্রমকে মূল্যায়ন করা, সম্মান করা এবং শিক্ষকদের প্রতি যথাযথ শ্রদ্ধা, যথাযথ মহাব্বত প্রকাশ করা। এবং তোমরা যারা ছাত্র, তোমরা যদি, যারা এখানে আমার সামনে আছো, তোমরা যদি ভালো হাফেজ হতে চাও, তাহলে তোমাদেরকেও শিক্ষকের সম্মান এবং মর্যাদা দিতে হবে। তোমরা তোমাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। বাবা মার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, আল্লাহ তাআলা রাগ করেন। রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদ, আল্লাহ তাআলা খুশি হবেন যদি বাবা মা খুশি থাকে। আর শিক্ষকের মর্যাদা কার মতো? বাবা মার মতোই। আল্লাহ তাআলা যেই মাধ্যমে তোমার কাছে কোরআনের বাণী, হাদিসের বাণী পৌঁছাবেন, সেই মাধ্যমটা হলো শিক্ষক। এজন্য এই মাধ্যম নষ্ট করা যাবে না, এই মাধ্যমকে কষ্ট দেওয়া যাবে না, অসম্মান, অশ্রদ্ধা করা যাবে না। তোমরা যদি ভালো হতে চাও, ভালো হাফেজ হতে চাও, ভালো আলেম হতে চাও, তাহলে নিজেকে শিক্ষকের কদমে, নিজের শিক্ষকের পায়েরতে মিশায়া দাও, শিক্ষকের মর্যাদা দাও, শিক্ষককে মহাব্বত করো, শিক্ষকের খেদমতকে নিজের জন্য সৌভাগ্যের কারণ মনে করো। তাহলে তোমরাও ভালো হাফেজ, ভালো আলেম হতে পারবা, দিনের খাদেম হতে পারবা। তোমার এই শিক্ষা, তোমার এই হিফজ দিনের কাজে লাগবে। আমি শুকরিয়া জানাচ্ছি আমাদের হিফজ বিভাগের
মাদ্রাসাতুল উলুম ওয়াল হিকামের হিফজ বিভাগের সম্মানিত 4 জন শিক্ষককে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই চমৎকার হিফজ বিভাগ আজকে আমরা পেয়েছি। আমরা ওনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আইআইটির পরিচালনা পরিষদের, যারা এই চমৎকার বা ব্যবস্থাপনা আমাদের করে দিয়েছেন। এই দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়ার এই ব্যবস্থাপনা করার পিছনে ওনারা যে অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করছেন, এবং আমাদের অভিভাবকবৃন্দ, আমাদের মুতাআল্লিকিন মুহিব্বিন সবাইকে আমি আজকের এই মুবারক মজলিসে আমি সবাইকে স্মরণ করছি। আমরা সবাইকে দোয়াতে স্মরণ রাখি। আমি সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সম্মানিত শিক্ষকদেরকে আল্লাহ তাআলা যেন জাযায়ে খায়র দান করেন। তোমরা সবাই দোয়া করবে ইনশাআল্লাহ।